আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটার নাম হচ্ছে চিকেন টিক্কা। আমরা তো রেস্টুরেন্টে মাঝে মধ্যেই চিকেন টিক্কা খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে বাড়িতে ট্রাই করে দেখি। বাড়িতে ট্রাই করার পর আমি নিজেও ভাবতে পারিনি যে এত টেস্টি হবে। চিকেন টিক্কা করার জন্য প্রথমে আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অ্যাড করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ টক দই আর সামান্য কিছুটা লেবুর রস। এরপর এর মধ্যে চৌকোনো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই চিকেনের মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। আধা ঘন্টা পর আমি এই চিকেনের পিসগুলোকে একটা স্টিকের মধ্যে একটা একটা করে ঢুকিয়ে নেব। এখানে দেখুন, প্রথমে আমি একটা পেঁয়াজ দিয়েছি, তারপরে ক্যাপসিকাম দিয়েছি, তারপরে একটা চিকেন, আবারও পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, এইভাবে একটা একটা করে স্টিকের মধ্যে ঢুকে নিতে হবে। ওদিকে আমার স্টিকের টিক্কাগুলো রেডি করছিলাম আর অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার তেল গরম হয়ে আসলেই সেই স্টিকগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। একদম হালকা আঁচে ঢেকে ঢেকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই বলতে একদম শ্যালো ফ্রাই। এখানে দেখুন, আমি উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এগুলো একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ফ্রাই করবেন, দেখবেন মাংসগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে আর খেতেও দারুণ লাগে আর দারুণ টেস্টি। এখানে দেখুন, আমি আবারও উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এই দেখুন, আমার চিকেন স্টিক টিক্কা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন, একটা একটা করে আমি এখানে তুলে নিচ্ছি। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্টি আর খুবই সুন্দর হয়েছিল খেতে। সত্যি আমি ভাবতেও পারিনি প্রথমবার এত টেস্টি হবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর সবাইকে। Wow, very delicious. So yummy.